গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো 7টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। মামাকে স্কুলে দিয়ে আমি গিয়েছিলাম স্টেশনের সামনে, ওখান থেকে নিয়ে আসলাম কেটলি পিঠা, যেটা আমি খুবই ভালোবাসি খেতে। বাড়িতে এসে দেখি মার এখনও পুজোটা হয়নি। ভেবেছিলাম একসঙ্গে চা বানাবো, তো একটু পরে চা বানাবো, তার আগে ওই তো বরকে ভাতটা দিয়ে নিয়ে আমি এই তো বাসি বিছানাগুলো উঠানো শুরু করে দিলাম। ওইদিকে আমার রুমের বিছানাটা তুলে আমি তো মার রুমের বিছানাটাও তুলে নিলাম। ওইদিকে বাবাও শুয়েছিল, তো এই তো এখন উঠলো, তো ভাবলাম না বিছানাটা ঠিকঠাক করে রেখে তারপরে যাব রান্নাঘরের দিকে। ওইদিকে মার পুজোটা হয়ে গেছিলো প্রায়, তো ভাবলাম চাটা বসিয়ে দিই। ওইদিকে বড় খেয়ে দিয়ে চলে গেছে দোকানে, ওইদিকে মারও হয়ে গেছে প্রায় পুজোটা, তো ভাবলাম চাটা দেরি করব না, বানিয়ে ফেলি, কারণ পিঠেটা ঠান্ডা হয়ে যাবে নয়। আমার তো ঠান্ডা পিঠেও ভালো লাগে, কিন্তু মা বাবার আবার ওই তো গরম গরমই ভালোবাসে। আমার কোনো ব্যাপার নেই, আমার যেমন হয় তেমনই চলে যায় আর কি। তো এই তো এইদিকে এখন পিঠেগুলোও বেরিয়ে নিলাম, আর পিঠেগুলো প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পথেই রয়েছে। তো তাড়াতাড়ি করে এখন চলুন পিঠেগুলো দিয়ে মা বাবাকে চাটা আগে দিয়ে নিই। বাবা তো চিনি খায় না, তো বাবার চাটা আগে নামিয়ে নিলাম। আর বাবাকে লাল চা দিচ্ছি বলে হালকা করে একটু গুড় দিয়ে দিয়েছিলাম। আর আমরা ঘরের সবাই লাল চার মধ্যে না একটু করে লবণ দিয়ে দিই। লবণ দিলে কি হয়, টেস্টটা বেশ ভালো আসে জানেন। আমার তো ভীষণ ভালো লাগে, অনেকের পছন্দ হয় না, কিন্তু আমরা ঘরের সবাই খুবই ভালোবাসি একটু লাল চা মধ্যে লবণ দিয়ে দিলে। তো এই তো এইদিকে মা আমার আর বাবার চা রেডি। এখন মাকে একটু মুড়ি দিয়ে আসলাম। আমি অল্প মুড়ি নিয়েছি, সকালবেলার দিকে চাটা খেলে আমার মনে হয় একটু মুড়ি দিয়ে খেলে ভালো হয়। তো এই তো এইদিকে মা বাবাকে দিয়ে আমি ওই তো বসে পড়লাম এখানে খাওয়ার জন্য। ওইদিকে বড় যেহেতু চলে গেছে, আর জানেন আজকে আবার কাজ মাথায় রয়েছে, যে কাজ করতে হবে চাটা খেয়ে। তো সেই কারণে আস্তে ধীরে চা খাবো না, তাড়াতাড়ি করে চাটা খেয়ে কাজ বাজে লেগে পড়বো। আজকে জানেন সকাল থেকেই সেই বৃষ্টি হচ্ছে। আমার আজকে এতটা শরীরে আলসি ধরে গেছিল, ঘুম থেকে তো উঠতে একদমই ইচ্ছে করছিল না। আমি তো রোজ দিন অ্যালার্ম দিয়ে রাখি, আর এখন কি হয়, এই বৃষ্টির দিন পড়ার পর থেকে অ্যালার্ম বাজতেই থাকে, আমার যেন চোখ থেকে একদম ঘুম যায় না। তো যখন অ্যালার্ম দেই তার আধা ঘন্টা পর হয়তো আমি উঠি, তখন ওঠার পর আমার কাজ বাজে এমন একটা চাপ লেগে যায়, তখন কোনটা ছেড়ে কোনটা করব এই ব্যাপার আর কি শুরু হয়ে যায়। আজকেও সেম, আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তো ওইদিকে মা ডাক দিয়েছে 5:30 নাগাদ, তো বললো তাড়াতাড়ি করে ওঠো, স্কুলে যাবে কি না। তো আমি তাড়াতাড়ি করে উঠে দেখি 5:30টার ওপরেই প্রায় হয়ে এসেছে। তো আমি তাড়াতাড়ি করে উঠে বাসি কাজ ছিল সেগুলো করে তারপর স্নান করে মাম্মামকে ডাক দিয়েছি। আজকে আর সকালবেলা ঘরটা মুছতে পারিনি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই আমি সকালই ঘরটা মুছে ফেলি, আর সকালবেলা ঘরটা না মুছতে পেলেন আমার জানি না কেন কাজের একটা এত বড় বোঝা যেন মাথায় থাকে। তো সেই কারণে আজকে ভাবছিলাম সেটাই, যে হ্যাঁ আমার কাজ বাজ রয়েছে অনেক। স্কুলে গিয়েও আজকে তেমন একটা সময় দেরি করিনি, ওখানে গিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ কাজ যে মাথায় রয়েছে করতে হবে, তারপর আরও ভিডিও এডিটিংও রয়েছে। তো এই কাজগুলো হয়ে যাওয়ার পর যেন আমার একটু হলেও শান্তি লাগে। আর যতক্ষণ না হবে মাথায় এত বড় একটা বোঝা নিয়ে বসে থাকি যেন এমন একটা মনে হয়। ওইদিকে চাটা খেয়ে একদমই আর দেরি না করে কাজ বাজে লেগে পড়েছি। ওই তো কয়েকদিন থেকে তো ডাস্টিংও হচ্ছে না ভালোভাবে, কারণ ওই তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে যায় না কেন একদমই আমার ডাস্টিং করতে ইচ্ছে করে না। আর সত্যি কথা বলতেই বৃষ্টি পড়লে তো তেমন একটা নোংরাও হয় না ঘর বাড়ি, তো একটু ভেজা ভেজা চেপচেপা সেটাই আর কি থাকে, তো তেমন একটা নোংরা হয় না বলে আমি রোজ দিন আর ওই তো ডাস্টিং করা হচ্ছিল না। আর সকালবেলার দিকে ঘরটার মুছে ফেলি, তারপর আর ডাস্টিং একদমই করি না আমি কয়েকদিন থেকে। তো সেই কারণে ভাবলাম যে না আজকে আবার ডাস্টিংটা করি, বেশ অনেকদিন প্রায় হয়ে আসলো ডাস্টিংটা ভালো করে করছি না। আজকে এইটাও একটু ভালো করে ক্লিন করে দিলাম, সব কিছুই মুছে টুছে। তো বিছানাটা তো উঠিয়ে রেখেছিলাম, বিছানাটা ঝাড়া হয়নি, তো এই তো এখন ভালো করে বিছানাটা ঝেড়ে সোফাগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। সোফাতে তো তেমন একটা বসা হয় না, কিন্তু তাও সোফাগুলো না ভালো করে ঝাড়লেও হয় না। মাকড়ের জাল দেখে আজকে বেশ অনেকগুলো ফেঁসে রয়েছে, ওই তো কয়েকদিন হলো আর করা হচ্ছিল না, সেই কারণেই আর বসাও তেমন একটা হয় না। আর কয়েকদিন থেকে দেখি মাকড়ের জালগুলো একটু বেশি পরিমাণেই যেন আমাদের ঘরে একটু জমছে আর কি।
তো এই তো এইদিকে এখন ফটো ফ্রেমগুলো মুছে দিচ্ছি। আপনারা যে দেখতে পাচ্ছেন ওপরে, এটা হলো মা, মানে আমার শাশুড়ি মা আর 2 দিদি। আর এই তো মাঝখানে যেটা ফটো দেখতে পাচ্ছেন সেটা হলো আমরা মানে বিয়ের পর প্রথমবার ঘুরতে গিয়েছিলাম দিল্লিতে, সেই দিল্লি এয়ারপোর্টেরই ফটো সেটা। আর নিচে রয়েছিল বাবা আর মা। তো এই ছোট ছোট ফটোগুলো বেশ অনেক ইচ্ছে ছিল লাগানোর ঘরে, তো বেশ হলো অনেক বছরই প্রায় লাগিয়েছি। জানেন তো এই ফ্রেমগুলো যে কতবার করে বলে বরকে তারপর বানানো হয়েছে, ওর নাকি মনেই থাকে না। অনেক ইচ্ছে ছিল আমার এভাবে ফ্রেম লাগাবো ঘরে। তো কত বছর পর, মানে যেমন 2 বছর পর ও আমাকে বানিয়ে দিয়েছে। যাই হোক, ফটোগুলো মুছে আমি গাছগুলোতেও জল দিয়ে দিলাম। এই তো ইনডোর প্ল্যান্টগুলোতে সবসময় তো আর বের করা হয় না, আর আজকে আর কি ভাবলাম যে না গাছগুলোতে জল দিয়ে দিই। তো কয়েকদিন পর পর জল দিয়ে আমি, তো ইনডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে আমি আগে বের করে দিতাম রোজই, কিন্তু রোজই প্রায় বলতে গেলে ওই তো 1 দিন 2 দিন মাথায় আমি বের করে দিতাম, কিন্তু এখন আর তেমনভাবে বের করি না। ওই তো জল অল্প অল্প করে দিয়ে দিই যাতে আর বের করতে না লাগে। আর কখনো যেদিন একটু রৌদ্র দেওয়ার দরকার হয় মনে হয় সেদিন আর কি বের করে দিই। এই তো এদিকে এখন ঘরগুলো গুছানো তো হয়ে গেছিলো, এখন ঘরগুলোও মুছে নিচ্ছি। যেটা আমার সকালের ডিউটি থাকে সেটাই তো এত বেলায় হয়ে গেল এখন করছি। সকালবেলা এমনি দুয়ারটা মুছে রেখেছিলাম, তখন তো আর মোছা হয়নি ঘর। তো এই তো এখন ভালো করে ঘরটা ঝাড়টা দিয়ে এখন মুছে নিচ্ছি। জানেন তো সংসারের কাজ যেদিন আমরা গুছিয়ে গাছিয়ে করব সেই দিন থেকেই কিন্তু আমরা কাজগুলো সময় মতো করে নিতে পারবো। আর যেদিন থেকেই আমরা মানে ভাববো যে না, যে এই কাজটা পরে করব, পরে গিয়ে করব, এই এমন যদি ভাবনা চলে আসে তখন কি হয়, কোনো কাজই আমরা করে নিতে পারি না। আগে আমার ঠিক এমনই মনে হতো, যখন যেই কাজটা, তখন সেই কাজটা যদি না করে রাখতাম, ভাবতাম যে না পরে করব, এখন করব না, তো পরে গিয়ে আমার কি হতো, কাজের সব কাজ যেন মাথায় একদম চেপে ধরে রাখতো যে হ্যাঁ এই কাজটাও পড়ে রয়েছে, এটাও পড়ে রয়েছে। তো এমনটা আর কি হয়ে যেত। কিন্তু এখন হয়তো সময় মতো কাজগুলো করি, যখন যেটা কাজ বের হয় তখন সেই কাজটা করে রাখি বলে এখন মনে হয় যে না কাজগুলো একটু হলেও হালকা রয়েছে, আমি কাজ করেও একটু সময়ের জন্য হলেও নিজের জন্য সময় বের করতে পারি। যাই হোক, ওই তো ওইদিকে ঘরগুলো মুছে আমি কিন্তু চলে গেছিলাম মামামকে আনতে। তার মাঝখানে আমার ভিডিও এডিটও করার ছিল, তো 9:30 আধা ঘন্টার মধ্যে আমি আবার ওই তো ভিডিও এডিট করলাম, অল্প একটু করে রেখে তারপর গিয়েছিলাম মামামকে আনতে। আর মামামকে স্কুল থেকে এনে দেখি মার ওই তো কিছু রান্না হয়ে গেছে, ওই তো বেগুন ভাজা করেছে মামার জন্য, আর ওই তো ডাটার একটা চচ্চড়ি মা করে রেখেছে। আর এই তো এইদিকে আমিও রান্নাঘরে এসে তারপর পনির রসা করলাম। একদম অল্প একটু পনির ছিল, সেই কয়েক টুকরো পনির বানিয়ে রাখলাম। আর একটু এইদিকে মাছ এনেছিল বাবা, তো সেই মাছের ঝোলটাই আর কি করলাম। আর কালকের না আবার ওই তো ডালের বড়ার তরকারি ছিল। কালকে তো রাত্রে বড় ভাত খাইনি, আর আমরাও তো ওই তো প্রসাদ খেতে গিয়েছিলাম, তো সব কিছুই তরকারি ছিল। তো সেই তরকারিটাই আর কি দুপুরবেলা খাবো। জানেন তরকারিটা কালকের থেকে আমার মনে হয় আজকেই ভালো লেগেছিল, খুব ভালো হয়েছিল তরকারিটা, কিন্তু কালকে তো আর খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। মাকে বললাম আমি আজকে রাত্রে পনিরটা দিয়ে খাবো, দুপুরবেলা আমি এই তরকারিটা দিয়েই খাবো। যাই হোক, ওইদিকে তরকারিটা নামিয়ে দেখুন ভাতটাও বসিয়ে দিলাম, বেশি দেরি করিনি আজকে, তাড়াতাড়ি করে সব রান্না সেরে নিলাম। এই তো এইদিকে তরকারিগুলো বেড়ে রেখেছি, এখনও ওই ঘরে রাখা হয়নি। ভাতটা হয়তো মাঠটা ঝরিয়ে আমি ওই তো সব রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আমাদের এখানে বেশ কয়েকদিন থেকে মেঘলা মেঘলা ওয়েদার, আর ওই তো একটু পরপর বৃষ্টি হচ্ছে। জানেন আমার এই ওয়েদারটা ভীষণই পছন্দ। আমার তো শুধু মনে হয় এমন ওয়েদারে যদি সারাক্ষণ থাকতো কতটা ভালো হতো। যাই হোক, এই ওয়েদার জন্য আমি ভিডিও এডিট যখনই করতে নিয়েছি জানেন তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা হয়তো ভিডিওর মধ্যে বুঝতে পারছেন, আমি যখনই ভিডিওটা এডিট করতে নিই তখনই দেখি বৃষ্টি শুরু হয়ে যায়। কি করব বলুন তো, ভিডিওগুলো তো দিতে হবে, সেই কারণে কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে এই আওয়াজটা নিয়েই ভিডিও চালু করলাম। যাই হোক, আপনারা একটু ম্যানেজ করে নেবেন কিন্তু। এই তো একটু সময় হাতে পাই যখন আমি এডিট করি, দেখুন পরে গিয়ে তো আর এডিট করার সময় হবে না যে হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে না এখন করে নিই, এমনটাও তো আর করতে পারি না, কারণ সংসারের অনেক কাজ থাকে। তো সেই কারণে এই সময়টুকুর মধ্যে আমি চেষ্টা করি সব রোজ দিন আমার ভিডিওগুলো এডিট করে রাখার। যাই হোক, এই তো এইদিকে দেখুন আমার কিন্তু প্রায় রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে আসলো। এখন এই তো রান্নাঘরে গ্যাসটা মুছে নিয়ে আমি তো ওয়ালগুলো দিয়েও মুছে দিলাম, কারণ ওয়ালগুলো দিয়েও কিন্তু
কিন্তু একটু তেল তেল থাকে, আর রান্না করার পর অনেকটা পরিমাণে তেল কিন্তু ছিটে যায়। সেই কারণে ওয়ালগুলো দিয়েও ভালো করে আমি একদম সাথে সাথেই মুছে ফেলি, মানে রেখে দিই না। রেখে দিলে আবার হয়তো একটু একটু করে অনেক তেল জমে থাকবে। আগে তো বুঝতে পারতাম না। আমাদের যে রান্নাঘরের এই জানালাটা জানেন, এই জানালাটার মধ্যে এত পরিমাণে তেল জমে গেছে, এখন আর পরিষ্কার করতেও যেন ইচ্ছে করে না। তো একদম একসাথে আর কি রোজ দিন তো আর পরিষ্কার করতে পারি না, একবারে পরিষ্কার করি কয়েকদিন পর পর। মাঝখানে কয়েকদিন আমি রোজ দিনই চেষ্টা করেছিলাম পরিষ্কার করে নেওয়ার, কিন্তু সত্যি কথা বলতে রোজ দিন এই তো এত তেল ওঠানো আর একদম সম্ভবের ব্যাপার নয়। তো সেই কারণে আর রোজ দিন করি না, দু একদিন পর পর একটা পেপার নিয়ে আমি ভালো করে তেলগুলো মুছিয়ে দিই। যাই হোক, এই তো এইদিকে দেখুন রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।